2026-এর বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি, কিন্তু 2026-এর নির্বাচনকে সামনে রেখে এখন থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ চড়তে আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন যে 2021-এর নির্বাচনে রাজ চক্রবর্তী এই আসনে জয়লাভ করেছিলেন। 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে, নাকি বিজেপি এখানে জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আমরা দেখছি এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে। তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা আরম্ভ করে দিয়েছি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ চক্রবর্তী জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল, সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে বলবো যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছে সেই ইমেজ পোলে যে ফলাফল সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখবেন কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে। আর আপনারা থাম্বনেলে দেখেছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে 2026-এ যদি অর্জুন সিং বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল। তাহলে দেখা যাক কিছু তথ্য, আসুন আমরা দেখে নেব। 2011 সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। ভোট পেয়েছিলেন ৭৯,৫১৫ এবং জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল ৩৬,১২৩ ভোটের। দেখুন, এর পরেও 2016 সালের বিধানসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে শিলভদ্র দত্ত জয়লাভ করেছিলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় অর্জুন সিং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ৬৪,০৪৬ ভোট। 2019-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে ৩,৫১৯ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী ভোট পেয়েছিলেন ৬৮,৮৮৭ এবং জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল ৯,২২২ ভোটের। যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছেন। আর অর্জুন সিং 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তখন এই বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এবার আলোচনাতে আসব। তো প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু প্রায় 18% মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। তো আমরা পশ্চিমবঙ্গে শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তাদের মধ্য থেকে 90% সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। তাহলে বিজেপিকে যদি এই বিধানসভা কেন্দ্রে জয় পেতে হয় তাদের যে সংখ্যালঘু ভোট তাদের ভোট বাক্সে আসবে না ধরে নিয়ে
তাদের কিন্তু নির্বাচনী ময়দানে নামতে হবে। তো কি হতে পারে দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছে সেই ইমেজ পোল আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন, কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আমরা একবার দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। তো আসুন দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রশ্ন রেখেছিলাম 2026-এ ব্যারাকপুর বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। দেখুন, এখানে বিজেপির সিম্বলে ভোট পড়েছে 62%, আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 27%, আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে 11%। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ইমেজ পোল করা হয়েছিল তার ফলাফল আপনারা দেখে নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে আমাদের ইমেজ পোলের যে ফলাফল। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল? দেখুন, এই কেন্দ্রে যে পরপর 3বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছেন। শিলভদ্র দত্ত 2বার 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম শিলভদ্র দত্ত তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর এই কেন্দ্র থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জয়লাভ করেছিলেন। দেখুন, এই বিধানসভা কেন্দ্রে বিজেপির যদি জয় পেতে হয় তাহলে কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছেন সেই ভোটারের মধ্য থেকে বিজেপিকে অন্ততপক্ষে 50 থেকে 52% সংখ্যাগরিষ্ঠ ভোট নিজেদের দিকে আনতে হবে। তাহলে কিন্তু এখানে বিজেপি জয়ের স্বপ্ন দেখতে পারে। আপনাদের থাম্বনেলে দেখিয়েছি যে 2026-এ ব্যারাকপুর বিধানসভায় অর্জুন সিং যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে। দেখুন, বিজেপি এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে 2026-এ কাকে প্রার্থী করবে কাকে করবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের যে ধারণা যদি বিজেপির প্রার্থী হয় এই বিধানসভা কেন্দ্র থেকে অর্জুন সিং, তাহলে কি হতে পারে এই প্রশ্ন কিন্তু আমরা ব্যারাকপুরের কিছু জনগণের কাছে রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই ব্যারাকপুর সাধারণ মানুষের মতামত, তাদের উত্তর এবং আমাদের ইমেজ পোল আর যে বিধানসভা আর লোকসভা নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি আর আমাদের আলোচনায় উঠে এসেছে 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।